নমস্কার বন্ধুরা, যে যেখান থেকেই আমার ভিডিওটি দেখছেন, আশা করি সবাই ভালো আছেন, সুস্থ আছেন। তো আজ পিঠার আয়োজন নিয়ে চলে আসছি। তো আজকে বেশ কিছুদিন ধরেই মেয়ে বারবার বলতেছে পিঠে বানানোর জন্য। তো রান্নাবান্না শেষ করে মন চায় না বানাতে, তারপরও কি করা, ছেলে মেয়ে আবদার করলে সেই আবদারটা তো রাখতে হয়। যত কষ্টই হোক, প্রত্যেক মাই চায় যে ছেলে মেয়ে যেটা পছন্দ করে এটা করে দেওয়ার জন্য। তো আজকে দুপুরবেলা খাওয়া দাওয়া শেষ করে অফ ক্যামেরায় কিন্তু আমি এই চালের গুঁড়া দিয়ে গোলাটা করে তারপরে রেখে দিছিলাম। তো সন্ধ্যার আগে আগে তো পিঠাগুলো বানানো শুরু করলাম এক এক করে। ওর ইচ্ছে ও সন্ধ্যায় চা খাবে পিঠা দিয়ে, চায়ের সাথে যেন পিঠাটা থাকে এরকম। যেদিনই বানাই 3-4 দিন ধরেই বলতেছে। তো ও বললো যেদিনই বানাও চায়ের সাথে যেন পিঠাটা থাকে এরকম সময় নিয়ে বানানোর জন্য। তো আমি সন্ধ্যার কিছু আগে আগে বানানো শুরু করলাম। তো পিঠা বানিয়ে অল্প কিছু হওয়ার পরেই চাটা বসিয়ে দিলাম। অফ ক্যামেরায় চাটা করে ফেলছি। তো চাটা করে তারপরে আগে সন্ধ্যার চাটা ওদেরকে দিলাম, ওদের সাথে বসে আমিও খেলাম। খেয়ে তারপরে বাকি পিঠাগুলো বানিয়ে নিলাম। তো আমার বড় মেয়ের খুব প্রিয় ওই পিঠাটা, তেলের চেয়ে। এটা সবসময় শীত আসলে তো একেবারে রেগুলারই রাখতে হয়, একটা শেষ হতেই কিন্তু আরেকটা বানিয়ে রাখতে হয়। ওর এত পছন্দ এটা। অন্য ছেলে মেয়ে এতটা পছন্দ করে না, ও অনেক করে পছন্দ করে এটা খেতে। তো এই যে মেশিনের গুঁড়ার পিঠা আমি আর কখনো বানাইনি মেশিনের গুঁড়া দিয়ে, এই প্রথম মেশিনের গুঁড়া দিয়ে পিঠে বানালাম। তো অনেকেই বলে যে মেশিনের গুঁড়ার পিঠা খুব একটা ভালো হয়নি, এই ভয়টাও ছিল আমার মনে যে যদি না হয়, কারণ আমি বাড়ি থেকে সব সময় ডেকি চাটা যে গুঁড়া এগুলি নিয়ে আসি একসাথে 5-7 কেজি গুঁড়া করে রোদ্রে শুকিয়ে তারপরে রেখে দিই। তো এবার যে আসার আগে আগে বৃষ্টি থাকাতে আর গুঁড়া করা হয়নি। তো 1 কেজি চালের গুঁড়া কিনে নিয়ে এসে তারপরে পিঠাটা বানালাম। তো আগে এই দুপুরে খাওয়ার পরে প্রায় 2 ঘন্টার মতো আমি যে গুঁড়িটা গুলে তারপরে রেখে দিছিলাম। তো হয়তো এই জন্যই এই পিঠাগুলো অনেক সুন্দর, খেতেও কিন্তু খুব নরম ছিল, আর সাথে খেজুরের গুড় দিয়েছিলাম। তো সবগুলো পিঠাই কিন্তু সুন্দর হয়েছে। তো এক এক করে অনেকগুলো পিঠা ভেজে নিলাম। তো ছেলেও বাসায়, তো খুব একটা পছন্দ করে না, যে কোনো পিঠাই এতটা না, ওর বেশি পছন্দ এই যে মাংস জাতীয় জিনিস, পেট ভরে একটু পাট্টা খেতে পারে। মাংস হলে রোস্ট পোলাও, বিরিয়ানি, বোনা খিচুড়ি এগুলি, আর কোনো রকম নাস্তা টাস্তাও এতটা পছন্দ করে না। তারপরেও বানালাম। তো বানিয়ে রাখলে তো একটা হলেও খাবে। আর গরমের মধ্যে রান্না করে তো প্রচণ্ড গরম, আমি তো একেবারেই স্নান করে ফেলছি এরকম একটা অবস্থা। তো খুব একটা বানাইনি, 1 কেজি গুঁড়া থেকে কিন্তু সবটা দিই নাই, এই কিছু রেখে দিছি, আর অল্প কিছু রেখে বেশিটা দিয়ে দিছিলাম। তো পিঠা দেখে আমার নাতনিও বেশ খুশি যে ও পছন্দ করে এই পিঠা, মা মেয়ে দুজনেই খেতে পারে তেলের পিঠাটা। আর এই পিঠাটা বানানো কিন্তু অনেক কষ্ট, কারণ ওই যে
একটা একটা করে অনেকটা সময় লাগে ভাজতে। তো এই যে একে একে সবগুলো হয়ে গেছে। সবটা তো দেখাইনি, কয়েকটা দেখাইছি, কারণ সময় তো অনেকটা লেগেছে এখানে। তো এই যে দেখুন আমার পিঠা বানাতে যেটুকু সময় লাগে খেতে তো আর এতটা সময় লাগে না। খাওয়ার সময় কিন্তু সেকেন্ডে শেষ করা যায়। তো আর বানানোর সময় তো কত আয়োজন, শুধু বানানোটাই আমরা দেখাই। তো আজ এই পর্যন্তই। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমার পাশে থাকবেন। ধন্যবাদ সবাইকে।